আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে শুভেচ্ছা জানাতে চাই বাংলা বিউ কর্তৃপক্ষকে। তারা যে একটি বিষয় নিয়ে আমার কাছে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। সেটি হচ্ছে যে এফিডেভিট। এফিডেভিট বা হলফনামা, যেটা আপনি যে নামেই ডাকেন, সেটি হচ্ছে যে হয় এফিডেভিট, হলফনামা অথবা আপনার ঘোষণাপত্র, সেটাও বলতে পারেন। এটি মূলত 1873 ইংরেজি সন থেকে এটা প্রচলিত হয়ে আসছে। আসার পর থেকে এখন পর্যন্ত যে বিষয়টা, সেটি হচ্ছে যে একটি নিজের ভাব প্রকাশ করার জন্যে যে বক্তব্য উপস্থাপন করা হয়, যে সত্যতা প্রমাণের জন্য যেটি উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে এফিডেভিট। এফিডেভিট ইংলিশ শব্দ, বাংলায় হলফনামা অথবা ঘোষণাপত্র, সেটাই বলতে পারেন। একটি এফিডেভিটে বেশ কয়েকটি বিষয় আপনাকে উল্লেখ করতে হবে। সেটি হচ্ছে যে প্রথমত আপনাকে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা, পেশা, জাতীয়তা, তারপর ছবি, এগুলো সন্নিবেশিত থাকতে হবে প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারায় আপনার মূল বক্তব্যটা উপস্থাপন করবেন। সেই বক্তব্যটা কি হতে পারে? আপনি মনে করেন আপনার একটি সার্টিফিকেট হারিয়ে গেছে, অথবা সার্টিফিকেট সংশোধন করতে চান, যে কোনো সার্টিফিকেট। আপনি হয়তো বার্থ সার্টিফিকেটও বলতে পারেন, আপনি মৃত্যুর সনদও বলতে পারেন, অথবা স্কুল কলেজ যে কোনো বিষয়ে আপনি যে সংশোধনের জন্যে আপনাকে হলফনামা উপস্থাপন দিতে হবে। হলফনামাটা কারা করে? বাংলাদেশে মূলত নোটারি পাবলিকের মাধ্যমেই হলফনামাটা হয়ে থাকে। তো নোটারি পাবলিক সম্বন্ধে আমাকে কিছু বলতে হবে। 1964 সাল থেকে এই নোটারি পাবলিকের প্রচলনটা বাংলাদেশে এসেছে একটি নোটারি রুলস বা অর্ডিন্যান্সের মাধ্যমে। এখন এই হলফনামাটা শুধু যে নোটারি পাবলিকে করতে পারবেন সেটা না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও করেন। তো প্রত্যেকটা জেলাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপ্রতুল থাকায়, মানে সব সময় তাদেরকে পাওয়া যায় না, বিচারিক কাজে থাকেন, তো সেই জন্য নোটারি পাবলিকের মাধ্যমে করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশে কোনো কাজ করার জন্য বা কোনো কাজের জন্য যে কাগজ তৈরি করা হয়, সেটাও নোটারি পাবলিকের মাধ্যমে করা হয়। এখন কথা হচ্ছে যে এফিডেভিটে আপনি কি আর উপস্থাপন করতে পারবেন? আমি যে প্রথম বললাম যে 7-8টা বিষয়, সেটা থাকবে। তারপর আপনার মূল বিষয়টা থাকবে। তারপর আপনি স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে একজন উকিল সাহেব সেটা বলবেন যে ডেপোনেন্ট ইজ নোন টু মি অ্যান্ড হি হ্যাজ সাইন ইন মাই প্রেজেন্স। অর্থাৎ স্বাক্ষরকারী আমার সম্মুখে স্বাক্ষর করেছেন, আমি তাহাকে শনাক্ত করলাম। তারপরে নোটারি পাবলিকে এটাকে আবার একটা বড় একটা সিল আছে, সেটা সরকার অনুমোদিত, সেটা দিয়ে উনি স্বাক্ষর করে দেবেন। এই হলো নোটারি এফিডেভিট। এখন এফিডেভিটে আর যা থাকুক আর না থাকুক, এফিডেভিটের বিষয়বস্তুটা হচ্ছে আপনি কি বলতে চান, আপনি চান কি, সেটাই আপনাকে উল্লেখ করতে হবে। এখন আপনি যদি হারানো সংক্রান্ত হয়ে থাকে, তাহলে প্রথমে আপনি সেটাকে জিটিএনটি করতে হবে, তারপর নোটারির মাধ্যমে সেটা আপনাকে করতে হবে। যে এফিডেভিট কি? এফিডেভিট হচ্ছে ঘোষণা। আপনি কি ঘোষণা দেবেন? যেমন আপনার যদি সার্টিফিকেটে কিছু ভুল থাকে, যেমন আমার বাবার নামটা ভুল হয়ে গেছে আমার সার্টিফিকেটে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটি হলফনামা দিতে হবে অথবা এফিডেভিট দিতে হবে। সেটাই হচ্ছে এফিডেভিট। আরেকটা হচ্ছে কি, আরও কিছু এফিডেভিট আছে, সেগুলো যেমন সিভিল মামলাতে এফিডেভিট দিতে হয়, সেটা হচ্ছে আলাদা বিষয়। সেখানে সেরেস্তাদারের সামনে গিয়ে স্বাক্ষর করতে হবে, সেখানে কোনো নোটারি পাবলিকের প্রয়োজন হয় না। কিন্তু নোটারি পাবলিক এবং এফিডেভিট ওতপ্রোতভাবে জড়িত এই ক্ষেত্রেই, যে আপনার হারানো সংক্রান্ত বিষয়ে, আপনার ভুল সংশোধনের বিষয়ে, বা ইদানিং কোর্ট ম্যারেজ, যেটা যদিও কোর্ট ম্যারেজের মাধ্যমে কিন্তু বিয়ে হয় না, কিন্তু একটা এফিডেভিটের প্রয়োজন হয়। সেই এফিডেভিটটাকে অনেকে মনে করেন যে এটাই বিয়ে মনে হয়। আসলে এটা বিয়ে নয়। আপনি যতক্ষণ না কাজী অফিসে যেয়ে সেটাকে মূল ভলিউমে স্বাক্ষর না করছেন, সেজন্যে আপনাকে শুধু এফিডেভিট দিয়ে হবে না। আমি যেটা বললাম যে এফিডেভিট কীভাবে করতে হয়, এফিডেভিট করার যে নিয়মগুলো হচ্ছে সেটি আমি বলেছি। এফিডেভিট করার জন্য ডেপোনেন্ট উপস্থিত থাকতে হবে, স্বাক্ষরকারী অবশ্যই উপস্থিত থাকতে হবে। স্বাক্ষরকারী যদি উপস্থিত না থাকে, তাহলে হলফনামা হবে না। ইদানিং দেখা গেছে অনেক ক্ষেত্রে যে জাল হচ্ছে, সেটা কিন্তু আসলে এফিডেভিট নয়। আমি বলবো যে সেটা এফিডেভিট নয়, সেটা প্রতিরোধ করা একান্ত প্রয়োজন, আমি মনে করি আর কি।
আপনাদের সবাইকে আমার এই বক্তব্য শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোনো সমস্যা হলে সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে খুব ভালো স্পষ্ট করে বুঝিয়ে বা বলে দিতে পারবো বলে আমি আশা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।